দাদি বল মারতে এসে পড়ে গেল, আর এদিকে কিন্তু দাদা হেড করে গোলটা দিয়ে দিল। আর এখানে কিন্তু দাদা ও দাদির মাঝে কিন্তু তুমুল খেলা চলছে। এখন দেখার বিষয় বলটা কার হাতে দেয়, দাদাও কিন্তু খেলছে, দাদিও কিন্তু খেলছে। কি হলো, তুমি এরকম মন বেজার করে বই আছো গে? কি করবো আর, বর্তমান ফুটবল বিশ্বকাপ চলতেছে না। আগে কত ফুটবল খেলা দেখছি, ফুটবল খেলাইছি, এখন ফুটবল খেলা দেখা হয় না, ফুটবল খেলা হয় না। এটা নিয়ে তাই তোমার মন খারাপ করে না গে? ফুটবল খেলা তো আমিও আগে দেখছি, আমিও খেলাইছি, আমার এখনো খেলাবার মন ধরে। কি করবো আর, এক কাম করো তুমি তুমি এখনই বাজারে যাও, যাই একটা বল কিনে আনো গা, আমরাই ব্যক্তি খেলাম। বল নাই কিনে গেলাম, আগের মতো কি বন্ধু বান্ধব পামু, খেলাম কাকে হাতে। এসি তুমি এটা নিয়ে চিন্তা করতে চাও? তুমি আগে বলটা কিনে আনোছে। আঙ্গো বড় গেদার 3 পুলা আছে, ছোট গেদার 2 পুলা, বড় নাতিন আছে, আমরা 2 বুড়া বুড়ি আছে, আমরা মিলাই খেলামু। তুমি তাড়াতাড়ি যাও, বলটা এখনই কিনে আনো গা। এই যে তুমি মনের মতো কথা কইছো, তুমি নাতিন ডাক্তার ডাক দিতে থাকো, আমি হতে যা বল কিনে আনি। 1 মিনিট খারাপ, আমি 2 মিনিটের মধ্যে আম। যাও তাড়াতাড়ি যাও। দাদা তুমি খেলনা বলতে কি করবা? এটা তোমার কোন নাতে নিয়ে গেলে? ওরে তো পাশে করো, তুই আগে বাইতে নো। রাও রাও বাইতে যাবো কি? তুমি আমাকে এখনই কও, তারপরে আমি বাইতে যামনি। ফুটবল বিশ্বকাপ যে আরম্ভ হচ্ছে, ওটা কি তুই জানোস? ওটা জানুম না কে? আমি কে সবই জানি ওটা। আমি যাকে ছোট থাকতে কিরম ফুটবল খেলাইছি আর কত দেখছি, ওর তো দাদিক জিজ্ঞাসা করলে ভাবি। এখন তাই তুমি কি করবা? এই বলটা বল খেলাবা নি এখন বাইতে? খেলাম মানে নাতি, তুমি এখন কার হাতে বল খেলাবা? আমার নাতি থেকে কোন নিহি ওকে হাতে খেলামু। যাও তাহলে খেলাও গা। খেলাম মানে তুই আনো নাও তাহলে। আমি বলে খেলাম না, আমি রেফারি থাকুন না, আমি ফুটবল খেলা হারি না। নো। ওই গোলটা ভালো করে না, ইটা আর উলমিক দে, অনে আরেকটা দাগ দে। আমরা আজকে দেহার ভিতর দাদা দাদির খেলা। ওই ভালো করে দাগ দে। এটা কি দাগ দিছা দে? ঠিক আছে, ওই যে কই দিতে আমার আরো 2 নাতি নাই পড়ছে তোরে। আজকে তুই তো দেরি লোকা, তাড়াতাড়ি যা, তোর দাদা দাদি আজকে খেলা আরম্ভ হবো। ইউনিফর্ম খোলা না, কোনো ব্যাগটা তাড়াতাড়ি ছিয়া। বাবা, আমার স্বপ্ন তুই না পড়ছে, এই তো বল নিয়ে পড়ছি, খেলা এখন চলবো। ওই দেখ কই দিকে তোর দাদা বল নেয় পড়ছে। দাদা তাহলে বলটা সঙ্গে দাও। বল নিবি? এই নে বল, তোর একটু খেলাবি, আর কেন খেলাবো? দাদার বড় নাতির রেফারি হুসেল মেরে দিল, আর দাদা ও দাদির দল কিন্তু দুই দিকে দাঁড়িয়ে গেল। বাবা, দাদির 2007 দিছে, দাদা 2007 দিছে। এখন কথা হইলো, তোমরা তো বিলের 4 জন হইলো, আর ওগর 3 জন। এক কাম করো, এ থাকবো গোলকিপার, ইদে থাকবো গোলকিপার। আরে তোমরা যা 3 জন 3 জন এখন লাভ করো। এই গোলকিপার দাও, গোল যাও। এই বিজা এখন টস দেই, কাজের খেলা আরম্ভ হবো। এরপর দাদার বড় নাতিন কিন্তু খেলা শুরু করার জন্য টস দিয়ে দিবে। টস দেওয়ার জন্য কিন্তু একটু কয়েন উপর দিকে ছুঁড়ে মারলো, তারপর কিন্তু দাদা টানলো, আর অবশেষে কিন্তু দাদারই জয় হলো। টানবা হেড দাদা ওই টান তোমরা লাইন যাও। দাদা খেলা কিন্তু আজকে দেখ পুরো আনবো কিন্তু। যদি তো আছে জিতা গেছে, তাহলে খেলা মতো জিতা গেছে, কোনো টেনশন করো না। হ্যাঁ আমি কিন্তু দাদার দল। এই এই তুই কি করলে? তুই রেফারি, তোর সবের মিকি টানা নাকবো। আরে দাদি ওটাই বেগেছি, আমি তো তোমার মুভিটা নি, কোন টেনশন করো না, সবার মুখ 100 মিনিট দেখুন। এরপর রেফারি হুসেল মারার সাথে সাথে কিন্তু দাদা বলটা মেরে দিল। এরপর কিন্তু তুমুল লড়াই চলছে, তুমুল কিন্তু খেলা চলছে। এদিকে কিন্তু দাদি কিন্তু উড়া কিন্তু খেলা চলছে। এখন কিন্তু দেখার বিষয় দাদি গোল দিতে পারে কিনা। আহা দাদা ও দাদি কিন্তু পড়ে গেল। দাদি কিন্তু দাদাকে ধরে ফেলে দিয়েছে, এরপর কিন্তু দাদি মানছেন না এটা দাদির ফাউল। এরপর কিন্তু রেফারি দেখে ফেলেছে, তারপর কিন্তু রেফারি বলে দিল এটা দাদির ফাউল। আরে দাদি তোমার ফাউল, তোমার ফাউল, দাদার ফাউল, আমার নাকি ফাউল, ওটা আছে আমার, আমি ধরে বসেন। যেহেতু দাদির ফাউল হয়েছে, এরপর কিন্তু দাদার দলে প্লেয়ারটা কিন্তু বলটা মেরে দিল। এরপর কিন্তু দাদা দেখেন এদিকে বলটা হেড করে কিন্তু গোলটা দিয়ে দিল। কি করলি? গোল দিল কিন্তু এদিকে রোনাল্ডো স্টাইলের কিন্তু একটা লাফ মেরে দিল। এরপর এদিকে কিন্তু দাদি বলটা মেরে দিল। এখন দেখার বিষয় দাদি কি করতে পারে। দাদা ও দাদির মাঝে কিন্তু পুরো খেলা চলছে, দাদি ও দাদার প্লেয়ারের মধ্যে খেলা চলছে। এরকম খেলা কিন্তু দেখে আমার অনেক মজা লাগছে। এখন কি করি দাদি কি করতে পারে দেখার বিষয়। এখন দেখার বিষয় দাদা দাদির মাঝে কি খেলা চলে। এখন দেখার বিষয় দাদি কিন্তু দাদাকে ধরে ফেলেছে। এখন কি করে দাদাকে কি গোল দেওয়া, অবশেষে কিন্তু দাদা গোলটা খেয়ে গেল। এই বুড়া হইতা কি বাবা কিবা গোল কিবা থাকো, তোর দাদি যে তোর গোল দে, শরম করে না? দেখ শালা বুড়ি দেখ কিবা করে।
এদিকে কিন্তু আবার তুমুল খেলা চলছে, এদিকে কিন্তু দাদা ও দাদির মাঝে কিন্তু বল কাটাকাটি চলছে। এখন দেখার বিষয় কি করতে পারে, কে ভালো খেলতে পারে, এখন দেখার বিষয়। ও খেলাটা দেখে অনেক মজা লাগছে। এখন দেখার বিষয়, ও দাদি কিন্তু এসে পড়ছে, ও দাদি কিন্তু অবশেষে গোলটা দিয়ে দিল। আবারও দাদার দলের প্লেয়ার কিন্তু বলটা মেরে দিল। এখন কিন্তু বলটা দাদার পায়ে। এখন দেখার বিষয় দাদা কি গোলটা দিতে পারবে। এখন দেখার বিষয়, ওহো কি মজা, দাদা কিন্তু গোলটা দিয়ে দিল। দাদা কিন্তু গোলটা দিয়ে এসে দাদির পাশে এসে এমন লাফালাফি করা শুরু করলো। দাদি কিন্তু ওগুলো কিছুতে সহ্য করতে পারছে না। খেলা কিন্তু আবারই শুরু হয়ে গেল। তাদের দলের প্লেয়ার বলটা মেরে দিল। এখন কিন্তু দাদার হাতে লেগে কিন্তু বলটা আবারই হ্যান্ড হয়ে গেল। দাদি, দাদা হ্যান্ড হয়েছে, হ্যান্ড মারেন। যেহেতু গোলের পাশে হ্যান্ড হয়েছে, এখন যদি পেনাল্টি হবে। এখন দেখার বিষয় দাদি এই গোলটা দিতে পারবে কিনা। এখন দেখার বিষয়, দাদি কিন্তু পড়ে গেল। দাদির এই অবস্থা দেখে কিন্তু দাদা খিলখিল করে আসছে। দাদি যে অনেক ব্যথা পেয়েছে, দাদা কিন্তু কিছু বুঝতে পারছে না। এই সব দেখে কিন্তু দাদির অনেক রাগ উঠে গেছে। ও ও যাইরা পুরা ধর আম পড়ে গেছি, কার কেমন তো দাইতেছে, যাইরা পুরা ধরা চুদান বাদ দে। ও আল্লাহ রে, ধরাছে না তোরা বাবা করো। দাদা তাহলে আমরা জিতে গেছি না? জিতে গেছি মানে তোর দাদির মান জবেন কে দিছি। যেহেতু দাদি পরে গিয়ে ব্যথা পেয়েছে, দাদি খেলতে পারবে না। এদিকে কিন্তু দাদাই উইন হয়ে গেল। আমরা জিতছি।